মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। মুর্শিদাবাদ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কাঠগোলা বাগান ও জংলি কালীবাড়ি এলাকায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনী সিংহ রায়ের পোস্টার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। তৃণমূলের অভিযোগ, এর পেছনে রয়েছে ভারতীয় জনতা পার্টি। যদিও বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন। অন্যদিকে শাওনী সিংহ রায় জানান, দলে কোনো কোন্দল নেই, বিজেপি ভয় পেয়ে এই কাজ করেছে। বিষয়টি ইতিমধ্যে ইলেকশন কমিশনের অফ ইন্ডিয়ায় জানানো হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আসুন শুনে নেওয়া যাক কে কি বলছেন। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমাদের কোনো গোষ্ঠী কোন্দল নেই। আমার 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় সবাই মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অতিরিক্ত ভাবে যতটা পরিশ্রম করা যায় সবাই চেষ্টা করছে। সমস্ত অঞ্চলের সভাপতি, ব্লক স্তরের নেতৃত্ব, আমার 2 টাউনের সমস্ত লিডারশিপ, সমস্ত চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা সবাই মিলে চেষ্টা করছে। আমি সত্যি সবার কাছে খুব কৃতজ্ঞ। সবাই মিলে একসঙ্গে চেষ্টা করছে যাতে আমরা ভালো ফলাফল করতে পারি। গোষ্ঠী কোন্দল আমাদের না, অনেক শত শত ছিদ্রে রয়েছে। দেখুন, বিজেপি যে দলটি মাত্র 5 বছরে এত ছিদ্র সৃষ্টি হয়ে গেছে, এই ছিদ্র কি করে জোড়া দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বিষয় হচ্ছে তাদের ছিদ্র জোড়া দিক, কিন্তু তাদের লজ্জা ঢাকার জন্য রাস্তায় প্রতিদিন রাত্রির বেলায় যেভাবে তৃণমূলের পতাকাগুলো খুলে নেওয়া হচ্ছে এবং বিজেপির পতাকাগুলোকে রেখে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন দেখবেন, আমি একজন মহিলা, আমাদের যে বড় বড় পোস্টার রয়েছে, কোনো পোস্টারের চোখ কেটে দেওয়া হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, কোনো পোস্টার ভেঙে দেওয়া হচ্ছে, কোনো পোস্টারের মুখের ওপর আবার বিজেপির পোস্টার আটকে দেওয়া হচ্ছে। এই যে একটা ঘৃণতর কাজ, এই কাজকে কিন্তু কোনোভাবে সমর্থন করতে পারছি না। দেখুন, আমরা পারি অনেক কিছু, কিন্তু এই কালচার আমাদের নয়, কারণ আমরা ভোটের ময়দানে লড়তে এসেছি। এই একটা পোস্টার ছিঁড়ে দেওয়া, একটা ফ্ল্যাগ খুলে নেওয়া, এটা তো ছোটখাটো রাজনৈতিক, ছোটখাটো দলের ছোটখাটো মানুষের কাজ। এটা কিন্তু আমাদের কাজ কখনোই, মানে আমরা এই কাজকে কখনোই সমর্থন করি না। তারা হয়তো ভাবছে যে প্রতিদিন টুকটাক করছি, তৃণমূল কিছু বলছে না, তার মানে এটা নয়। আমরা ইতিমধ্যে ইলেকশন কমিশনকে আমরা প্রেয়ার করেছি, আমাদের যিনি আরও আছেন তাকে বারবার জানানো হচ্ছে, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আরো যদি কোথাও জানাতে হয় আমরা জানাবো, কারণ আমরা প্রস্তুতি এই পতাকা খোলাতে নিচ্ছি না, আমরা প্রস্তুতি নিচ্ছি ভোটের ময়দানে লড়াই করে ভোটে জেতার। তাই বিজেপি যতই যাই করুক না কেন, পতাকা খুলুক, পতাকা লাগাক, পতাকা ছিঁড়ে ফেলুক, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূল পতাকা লাগাবে, ফ্লেক্স লাগাবে এবং তৃণমূল জিতবে, এটাই হচ্ছে সর্বোপরি কথা। বিজেপি এই কর্মকাণ্ড কেন করছে? বিজেপি কি ভয় পেতে শুরু করেছে? দেখুন, বিষয়টা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখতে পাচ্ছেন এলাকার মানুষ তেড়ে আসছে, তুমি এই কাজ করনি, তোমাকে 5 বছর দেখা যায়নি, তুমি মন্দির করবে বলেছো, সেই মন্দির করনি, এই ধরনের বক্তব্য বিজেপির ক্যান্ডিডেটের দিকে ধেয়ে আসছে। পাল্টা উত্তর দেওয়ার মতন কিছু নেই তাদের। তিনি বলতে পারছেন না যে বিগত 5 বছর কি কি কাজ করছেন, তিনি বলতে পারছেন না কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা নিয়ে এই জায়গায় কোনো অংশ কোনো কাজ করেছে কিনা, তিনি উত্তর দিতে পারছেন না যে এই বিগত 5 বছর কেন মানুষের সঙ্গে দেখা করেনি। সুতরাং এই কিছুগুলোকে ঢাকতে তিনি হতাশাগ্রস্ত। তিনি বুঝতে পারছেন মানুষ তার পক্ষে থাকছে না, এবং এই হতাশারই এই বহিঃপ্রকাশ হচ্ছে এই পতাকা ছেঁড়া, এই ফ্লেক্স কাটা, এই ধরনের ঘৃণতর জঘন্য তারা কাজ করে চলেছে। আচ্ছা, আপনি বললেন যে আপনি ইলেকশন কমিশনকে জানিয়েছেন, তো ইলেকশন কমিশন কি দ্বিমাত্রিক আলোচনা করছে আপনাদের সঙ্গে? দেখুন, আমরা একের পর এক চিঠি দিচ্ছি, এখনো পর্যন্ত তো তাদের পক্ষ থেকে কোনো রকম বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখতে পেলাম না। তো সুতরাং বলতেই হয় যে আমাদের কথা তারা কর্ণপাত করছে না। এসআইআর এর কোনো সহযোগিতা আছে না, মানুষের উন্নয়নের কোনো সহযোগিতা আছে না। মানুষ বিপদে পড়লে এই বিধায়ককে দেখা যায় না, তাই একে বলা হয় ভোট পাখি বলছে, আমি বলছি না, এই বিধানসভার মানুষ বলছে।
আচ্ছা, এই পোস্টার ছেঁড়ার ব্যাপারে মুর্শিদাবাদ থানায় কোনো অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, মুর্শিদাবাদ থানায়ও একটা অভিযোগ হয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মহাশয় সেও অভিযোগ করছে এখানে। তারপর দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। বাংলা মদ চালু করেছে তৃণমূল কংগ্রেস, 28 টাকার পাউচ তৃণমূল কংগ্রেস চালু করেছে, আর এই পাউচ খাইয়ে ভোট নেওয়ার সংস্কৃতি তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি তাদের নীতি আদর্শকে পাথেয় করে মানুষের কাছে যায়, মানুষকে বোঝায় আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, আমাদের লক্ষ্য মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে সুরক্ষিত রাখা, আমাদের লক্ষ্য মানুষকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং আধুনিক শিক্ষার ব্যবস্থা করা। যাদের সংস্কৃতি হচ্ছে গরিবের উন্নয়নের টাকা আত্মসাৎ করতে হবে, তারাই কিছু মানুষকে ক্রিমিনাল বানানোর জন্য মদের পাউচ ধরিয়ে দেয়, পিস্তল হাতে ধরিয়ে দেয়, তারাই রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দেয়, তারাই রাতের অন্ধকারে বিজেপির বাড়িতে ইট মারে, পাথর মারে, জানালার কাঁচ ভেঙে দেয়। এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের, কারণ শাসক দল পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে থাকে, পুলিশ তাদেরকে সুরক্ষিত রাখে। বিজেপির লোকেরা ভাঙতে তো বিজেপির না কি সেটা উনার থেকে অন্তত মানুষ বেশি জানে, কারণ উনি কথা মানুষের কতটুকু উন্নয়ন করেছে আর কতটুকু কাজ করছে। একটা মানুষের নিজস্ব ব্যক্তি সত্তা যার থাকে না, যার নিজস্বতা নেই, লোভ লালসায় পার্টি পাল্টায়, তাদের কথাই মানুষ বিশ্বাস করে। তাই যারা আজকে পোস্টার ছেঁড়ার কথা বলেছে, পোস্টার ছেঁড়াকে আমি নিজে ব্যক্তিগতভাবে সমর্থন করি। সব পার্টির প্রচার করার অধিকার রয়েছে, কংগ্রেস, সিপিএম, মুসলিম লীগ, তৃণমূল, বিজেপি সবাই টাঙাবে, সবাই ফ্লেক্স টাঙাবে, সবাই দেওয়াল লিখবে, সবাই মিছিল করবে, পথসভা করবে, মানুষ দেখবে, মানুষের যাকে ভালো লাগবে মানুষ তাকে ভোট দেবে। এটাই রাজনীতিতে এই সৌজন্যতা, এই স্বচ্ছতা থাকা উচিত। আর তার জন্যই আমাদের ভারতীয় জনতা পার্টির বাংলার রাজনীতিতে লড়াই, যে বাংলায় সৌজন্যের রাজনীতিতে আনতে হবে, বাংলার রাজনীতিতে স্বচ্ছতা আনতে হবে। তাই অনেক মানুষ বলবে, যারা বলছে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে বলছে। দেখুন, এই উত্তর তো আমার দেওয়া উচিত না, কারণ এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের দলে, তবুও বলতে বাধ্য হচ্ছে। এক গোষ্ঠীর লোককে আর এক গোষ্ঠীর নিয়ে গিয়ে জয়েন করায়, দিয়ে বলে বিজেপি থেকে এনেছে, তৃণমূল থেকে। এটাই তো তৃণমূলের চরিত্র। এই তৃণমূলের নীতি নেই, আদর্শ নেই। এরা কোটি কোটি টাকা দিয়ে প্রার্থী কিনে নিয়ে আসে, প্রার্থী পদ কেনার জন্য কোটি কোটি টাকা ঢালতে হয়। এত লোক কিসে প্রার্থী হতে হবে? কারণ তাদের নিজস্বতা নেই, তাদের গোষ্ঠী কোন্দল আছে, সেটা সর্বজনবিদিত, সবাই জানে। এই মুর্শিদাবাদ পৌর এলাকার প্রত্যেকটা মানুষ জানে এখানে কটা লবি আছে, জিয়াগঞ্জে কটা লবি আছে, গ্রামীণ এলাকায় কটা লবি আছে, সব মানুষ জানে। তাই পোস্টার ব্যানার ছিল, আমি আবারও বলছি, আগেও বলেছি, এটা তৃণমূলের কালচার। যাকে তাদের পছন্দ না তারা ছেড়েছে। এটা বিজেপি, এই নোংরা রাজনীতির সঙ্গে বিজেপি আসক্ত নয়, জড়িত নয়, এটা আমাদের কাজ নয়। কাদের গোষ্ঠী কন্দল রয়েছে, মানুষ কাদের পক্ষে রয়েছে, মানুষ কোন সরকার চাইছে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে 4 তারিখ। যিনি বলছেন তাকে বলতে দিন, তিনি বলে যদি খুশি হতে পারেন, আমরা অবশ্যই খুশি থাকবো। যে কোনো মানুষ আমাকে গাল দিয়ে খুশি হতে পারলে, কোনো মানুষ আমার দলকে গাল দিয়ে যদি খুশি থাকে, সে খুশি থাক, আরো খুশি হোক, আরো বেশি গাল আমাদের